ফের কলকাতায় পাসপোর্ট জালিয়াতিতে গ্রেফতার। পাসপোর্ট জালিয়াতিতে গ্রেফতার যুবক ধৃত বাদল সাহানি ইকবালপুরের বাসিন্দা। আর ভুয়ো বার্থ সার্টিফিকেট দিয়ে পাসপোর্ট তৈরি করে সে। গোসাবা ঠিকানায় ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি। ভুয়ো বার্থ সার্টিফিকেট দিয়েই বিপাকে বাদল। ৩রা জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ। বাদল সাহানি একটা বার্থ সার্টিফিকেট জমা দিয়েছে, ওটা ফেক বলে, ইট ইজ নট জেনুইন বলে পুলিশ অভিযোগ করেছে। কেস রেকর্ডের মধ্যে একটা গ্রাম পঞ্চায়েতের রিপোর্ট আছে, ওই গ্রাম পঞ্চায়েতের রিপোর্টে পরিষ্কার লেখা আছে কি এই সার্টিফিকেটটা ওনার অফিস থেকে ইস্যু হয়েছে। ওখানে উনি লেখেননি কি এটা ফেক। ইনকোয়ারি অফিসার ওকে ডাকলো কি ভাই তোমার ইনকোয়ারি আছে, তুমি এসো। তো ওকে পাসপোর্ট অফিসে নিয়ে গেল। পাসপোর্ট অফিস থেকেই ওকে ওখানেই বসিয়ে নিল, ওকে ওখান থেকে অ্যারেস্ট করিয়ে নিল। ये पूरा हमको मालूम नहीं, लड़का ही सब फाइल किया था, सब कुछ किया है। जब ऐसा केस हो गया, ये तो पढ़ता है, पढ़ाई करता है यहाँ पे। हमने यही कहा है इकबालपुर लैंड। ये 2-3 महीना पहले मैंने अप्लाई किया था। जब ये आया तो पासपोर्ट बनाने के लिए दिया, तब ये चेक इन आया। नहीं, बर्थ सर्टिफिकेट बनाया था पासपोर्ट के लिए कि पासपोर्ट हम बनाएंगे। नहीं मेरा था, उसका नहीं था, उसका सर्टिफिकेट नहीं था। बनाया नहीं, इसे घर में जन्म लिया ना, तो हम लोग बनाए नहीं। ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে কার্তুজ সহ ধৃত যুবক। বাসস্ট্যান্ড থেকে 100-এরও বেশি কার্তুজ উদ্ধার। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের জালে যুবক। কার্তুজ সহ ধৃত রামকৃষ্ণ মাঝি, কেতুগ্রামের বাসিন্দা। কার্তুজ উদ্ধার কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের। ভোটে না যেতেই হাতে ক্ষমতা। বারবার ভোটের কথা বললেও তা করতেই পারেনি মোহাম্মদ ইউনূস। এবার ডেডলাইন 2026 সালের জুন। এতে বাংলাদেশের অনেকেই ক্ষুব্ধ। সুর চড়িয়েছেন শেখ হাসিনাও। অডিও বার্তায় আবারও নিশানা করেছেন ইউনূসকে। এইটা তো কেউ বলে নাই এখনো। আলাপ হলে তখন দেখা যাবে কতদিনে হলে ভালো হবে, যেটা আপনারা বলেন। এটা থেকে কারো কোনো এমন না যে এটা আমি এক্ষুনি করে দেবেন, বললে করে দেবে, কি আছে। যে করলে ভালো হবে কি ভালো হবে না সেটা আপনারা বিচার করেন আগে, নিজেদের চিন্তা করেন কতদিন হলে ভালো হবে। 2024 সালের অগস্ট থেকে বাংলাদেশের তদারকি সরকার। সেই সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ক্ষমতা দখল করেই তিনি বলেছিলেন তার সরকার যে কোনো মুহূর্তে জাতীয় নির্বাচন করার জন্য তৈরি। এই করতে করতে 10 মাস কেটে গেল, আজও ভোট করতে পারেননি মোহাম্মদ ইউনূস। শুধু তারিখ পে তারিখ। ইলেকশন নিয়ে ধোঁয়াশার কিছু নাই। স্যার বারবার বলেছেন উনি এক কথার মানুষ, ইলেকশনটা জুন 30, 2026 মধ্যেই দিবেন। আপনাদের ওনার 3টা কাজ, একটা হচ্ছে সংস্কার মানে রিফর্ম, নির্বাচন, আর একটা হচ্ছে বিচার। আজও ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে নাকি আবার পেছাবে, সেই দিকে আমাদের নজর রাখতে হবে। কারণ আমার মনে হয় যে এই যে উনি ডিক্লারেশনটা দিয়েছেন নির্বাচন নিয়ে, এটা কিন্তু খানিকটা চাপের মুখে পড়েই দিয়েছেন, এবং ইন্টারনাল লেজিটিমেসি যাতে অ্যাকোয়ার করে, এবং মিলিটারি যে সেকশনটা আছে তার মধ্যেও যাতে ইউনূসের ওপর কোনো রকম আর ফার্দার চাপ যাতে না আসে। আমার মনে হয় যে কোথাও গিয়ে সেইটাকে বাইপাস করার জন্যই কিন্তু ইউনূস সরকারের এরকম একটা সিদ্ধান্ত। গত বছর জুলাইতে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল হয় বাংলাদেশ। অগস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার, যার মাথায় মোহাম্মদ ইউনূস। ভোটে না জিতেই ক্ষমতার শীর্ষে, বারবার বাংলাদেশে ভোট করানোর আশ্বাস দিয়েছেন, কিন্তু ওই পর্যন্তই। আজও ভোট হয়নি। এখন ইউনূস 26 জুনের কথা বলছেন, আর এতেই ক্ষুব্ধ বিএনপি, জামাত সহ নানা সংগঠন। তারা হাসিনা বিরোধী আন্দোলন এবং তদারকি সরকার গড়তে বড় ভূমিকা নেয়। শুরু থেকেই দ্রুত ভোটের দাবি করে বিএনপি, জামাত। বছর ঘুরলেও সেটা হয়নি। এতে তদারকি সরকারের সমর্থকদের মধ্যে ক্ষোভ বেড়েছে। কালচার অফ রোডম্যাপ, শুধু একটা রোডম্যাপ আমি দেখছি এখন, ওইটা হচ্ছে ইলেকশন হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে। And that's the most specific roadmap we have in anything in the country.
আর ওইটা নিয়ে এখন চিল্লাচিল্লি হচ্ছে যে রোড ম্যাপটা আরেকটু টাইট করে। কোথায় রোড ম্যাপ আছে আমাদের, কোন সেক্টরে? আই হ্যাভ নো আইডিয়া, বাট উই নিড টু ইন্ট্রোডিউস এ কালচারাল রোড ম্যাপ। এই ক্ষোভ ভালোই টের পাচ্ছেন মোহাম্মদ ইউনূস। কয়েকদিন আগেই গুঞ্জন ছড়ায় তিনি নাকি প্রধান উপদেষ্টার পদ ছাড়তে চান। অনেকে মনে করেন এসব আসলে ইউনূসের কৌশল, পদত্যাগের জল্পনা তৈরি করে সহানুভূতি পাওয়ার চেষ্টা। একই সঙ্গে বিভিন্ন দল এবং সংগঠনকে পাশে পেতে চাইছেন মোহাম্মদ ইউনূস। শনিবার দফায় দফায় তিনি বৈঠক করেন। সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য আমরা দাবি জানিয়েছি। ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি। আমরা বলেছি দুইটা বিষয় স্পষ্ট করা দরকার, একটা নির্বাচনটা কখন হবে, আর 2 নম্বর আমরা বলেছি এই নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং দৃশ্যমান বিচারের কিছু প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে। একটা হচ্ছে সংস্কারের রোডম্যাপ, আর একটা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ। কবে হবে রোডম্যাপ আর কবে হবে ভোট, আর কতদিন তদারকি সরকার চলবে, বাংলাদেশ জুড়ে এই সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আর গদি আঁকড়ে থেকে তারিখের পর তারিখ শোনাচ্ছেন। এতে বাংলাদেশের অনেকের মনেই তৈরি হয়েছে ক্ষোভ। অনেকেই সুর চড়াচ্ছেন। শেখ হাসিনাও ফের নিশানা করেছেন মোহাম্মদ ইউনূসকে। জঙ্গিদের উপর নির্ভর করেই তাদেরকে ব্যবহার করে এবং আমাকে আর রেহানাকে হত্যার চক্রান্ত করেই ইউনূস কিন্তু ক্ষমতা দখল করলো। আর ক্ষমতা এসে আওয়ামী লীগের যত নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, 14 দলীয় নেতা, তাদেরকে গ্রেপ্তার। জনগণের ভোটে নির্বাচিত, আর ইউনূস হচ্ছে জঙ্গিদের দ্বারা ক্ষমতা দখল। আজকে জঙ্গিদের সহায়তায় যারা ক্ষমতা দখল করে সেই ইউনূস, সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করায়। তা সে সিদ্ধ হলো কীভাবে? মিয়ানমার বর্ডারে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। লজ্জা হয় না যে একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দেয় ক্ষমতায় থাকার জন্য? আজ পর্যন্ত যে কটা কথা বলেছে ডক্টর ইউনূসকে একটা কথাও রাখতে পেরেছে? রাখতে পারে নাই। সব মিথ্যা কথা ফুলচুরি দিয়ে মানুষকে ভুলিয়েছে। নিউজ 18 বাংলা। আর বাংলাদেশে ফের উস্কানি, ভারতের সঙ্গে চুক্তি বাতিল বাংলাদেশের। জিআরএসই কে দেওয়া অর্ডার বাতিল বাংলাদেশের। গার্ডেন রিচ শিপ বিল্ডার্সকে দেওয়া বরাত বাতিল। ওয়াশ অ্যান্ড গোয়িং টাগ বা জলবাহন তৈরির বরাত বাতিল। প্রায় 21 মিলিয়ন মার্কিন ডলারের বরাত, ভারতীয় মুদ্রায় যা কিনা প্রায় 100 কোটি টাকা। নির্বাচনের জন্য চাপ বাড়ছে ইউনূসের, তার মধ্যেই ভারতীয় সংস্থার সঙ্গে চুক্তি বাতিল। কলকাতায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী। সদানন্দ রোড থেকে পাকড়াও অনুপ্রবেশকারী। গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী আজাদ শেখ। 18 মে পুলিশ কর্মীকে ধাক্কা দেয় আজাদের গাড়ি। তারপর জিজ্ঞাসাবাদেই ধরা পড়ে আজাদের কীর্তি। ভুয়ো নথিপত্র জমা দিতেই সন্দেহ হয় পুলিশের। সীমান্ত পেরিয়ে বাংলায় শেখ আজাদ উত্তর 24 পরগনায় থাকতে শুরুও করেন। ভারতের ভোটার তালিকায় বাংলাদেশি দম্পতির নাম। বাগদা ব্লকের সিন্দ্রানী পঞ্চায়েত এলাকার ঘটনা। নলদুগারি নিচুপাড়া পার্টির ভোটার তালিকায় তার নাম। শহরব তরফদার এবং স্ত্রী রূপা তরফদারের নাম। যশোরের বেনাপুলের ভোটার তরফদার এই দম্পতি। অভিযোগ স্বীকার তরফদার দম্পতির বৌমার। বিডিওর কাছে অভিযোগ বিজেপি নেতার, আর বিজেপির অভিযোগেই পাল্টা জবাব তৃণমূলের। শহরব তরফদার আর হচ্ছে রহিমা বেগম, যে ওপার বাংলার ভোটার, বাংলাদেশের ভোটার, বাংলাদেশের নাগরিক, এখানে এসে পাসপোর্টে আজকে তারা ভোটার হয়েছে। আমরা এটা বিডিওর কাছে যে ইলেকশন অফিসার আছে তাকে আমরা অভিযোগ করেছি, এই ভোটগুলো বাতিল অতি লম্বে করতে হবে। ওই দেশে রহিমা, শাশুড়ির নাম রহিমা বেগম,
আর শ্বশুরের নাম সোহরাব তরফদার, আর এই দেশে ভোটারে রূপা তরফদার দিয়ে নাম আছে। শ্বশুরের সোহরাব তরফদারে আছে। হ্যাঁ, বাংলাদেশে এখনো থাকে। ইন্ডিয়ায় ওখান থেকে এসে জালি ভোট করেছে। কি করে করেছে আমি বলতে পারবো না। এখানেও ভোট আছে। বাংলাদেশের বাসিন্দা হয়ে পাসপোর্টে এসে এবার এখানে যদি ভারতে যদি সে ভোট হয় তাহলে সেটা তো জালি ভোট হবেই। সর্বপ্রথম পশ্চিমবঙ্গে এই উদ্যোগটা নেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, যে ভুতুড়ে ভোটার 2 জায়গায় ভোট, বাইরে থেকে এসে পশ্চিমবঙ্গে কোনো ভোট করেছে কিনা এটা দেখার দায়িত্ব সরকার যেমন নিয়েছে, তেমনি বিভিন্নভাবে ভুতুড়ে ভোটার খোঁজার আমরা বিভিন্ন বুথে কার্যক্রম চালাচ্ছি। তো হঠাৎ যদি এরকম কিছু থাকে সেটা বিডিও তদন্ত করে দেখবে, বিডিওর অধীনে থাকবে। যদি সেরকম হয় বিডিও সেটা অ্যাকশন নেবে।